আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব 3 মানি মিস্টেক। কাদের জন্য? যারা বিগিনার্স সবেমাত্র ইনকাম শুরু করেছেন বা চাকরি হোক বিজনেস হোক যা কিছু থেকে একটা ইনকাম শুরু করেছেন তাদের জন্য। কারণ আমরা যখন একটা মানুষের সঙ্গে বন্ধুত্ব করি তখন আমার ব্যবহারটা যেমন খুব বেশি গুরুত্বপূর্ণ, তেমনি টাকার ব্যাপারেও আপনি ধনী হবেন নাকি দরিদ্র হবেন সেটাও নির্ভর করবে টাকার সঙ্গে আপনি কেমন ব্যবহার করেন তার উপরে। 3 মানি মিস্টেক একটা গুরুত্বপূর্ণ লেসন, কারণ আমরা আমাদের অজান্তে বিভিন্ন রকমের ভুল করে থাকি। ফার্স্ট মিস্টেক কি জানেন? নিজের প্রতি বিনিয়োগ না করা। কেমন কথা হলো? আমরা জানি অ্যাজ আর্লি অ্যাজ সুন, যত দ্রুত সম্ভব ইনভেস্ট করো, কম্পাউন্ডিং সিস্টেমে টাকা রিটার্ন পাবে, তুমি ধনী হতে পারবে। ভালো কথা, আমি খারাপ বলছি না, সমালোচনা করছি না, কিন্তু প্রথম 2 বছর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের প্রতি বিনিয়োগ করা। আজ আপনি 24,000 টাকা ইনকাম করছেন, 24,000 টাকা, যদি এই টাকাটাকে ডবল করতে চান, তার বেশি করতে চান, তাহলে আপনি যে অবস্থায় আছেন তার থেকে স্কিল ডেভেলপ করতে হবে। আর সেটা করার জন্য কী করতে হবে? কোনো একটা ফিল্ডে, এগুলো স্কুল কলেজের বিদ্যায় এখন হয় না, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন ইনকাম করতে নেমেছেন তখন আপনি বুঝতে পারছেন যে কোন কোন জায়গায় আপনার ডেফিসিয়েন্সি আছে। আর সেই ডেফিসিয়েন্সিটাকে ফিল আপ করতে না পারলে আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। 24কে 42 করতে যদি চান তাহলে অবশ্যই আপনাকে আপনার স্কিল ডেভেলপ করতে হবে, আপনার নলেজ বাড়াতে হবে, আপনার অভিজ্ঞতা বাড়াতে হবে। এগুলো কোথা থেকে হবে? অনলাইন অফলাইনে বিভিন্ন কোর্স আছে, ফ্রি কোর্স আছে, পেড কোর্স সবসময় করতে হবে তার কোনো মানে নেই। আবার আপনি কোনো একজন মেন্টরের আন্ডারে থেকেও আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে। বস গোদা বাংলায় কথা হচ্ছে, আপনি যে ফিল্ডে আছেন বা যে ফিল্ডে কাজ করতে চাইছেন সেই ফিল্ডের একজন আদর্শ মানুষ হতে হবে। টেকনিক্যালি, মেন্টালি এবং হেলথ বিষয়ক, সমস্ত বিষয়ক সব দিক থেকে আপনাকে টপ জায়গায় যেতে হবে। পারফেক্ট তো কেউ হতে পারবে না, কিন্তু পারফেক্টের কাছাকাছি মাস্টার পিস হতে হবে, তবেই ইনকাম করবেন। একটা প্রবাদ বচন আছে, যদি ঘাস কাটা শিখতে হয় তাহলে এমনভাবে ঘাস কাটা শিখুন যাতে রাষ্ট্রপতির বাড়িতে ঘাস কাটার জন্য আপনাকে ডাকা হয়। এটা হচ্ছে উল্লেখযোগ্য কথা। লাইফ লেসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাই হচ্ছে এটা। নিজের জ্ঞান বৃদ্ধি করুন। আপনি দেখেছেন তো, আপনি নিশ্চয়ই দেখেছেন 8 ঘন্টা পরিশ্রম করে একটা লেবার যা টাকা পায়, 8 ঘন্টা পরিশ্রম করে একটা অফিস বস তার থেকে অনেক বেশি পায়। আবার 1 ঘন্টায় একটা ডিল তৈরি করে হয়তো কোটি টাকা ইনকাম করে যারা বড় বড় রিয়েল এস্টেটের বিজনেসম্যান। কেন? কিসের জন্য? মস্তিষ্কটাকে সঠিকভাবে কাজ করার জন্য এবং তার স্কিল। বর্তমান সময়ে স্কিল ছাড়া আপনি পাবেন না। মানে আমাদের লাইফটাই এরকম হয়ে গেছে। আমি MA BA অমুক তমুক করেছি, কিছু জানা আপনি কি জানেন, কি করতে পারেন? আজ এই মুহূর্ত থেকে আপনি প্রথমেই ইনভেস্টের প্রতি না ছুটে, ব্যাংকিং ইনভেস্টের কথা বলছি, আপনি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন, বিটকয়েন করছেন, জুয়া খেলছেন, লটারি কাটছেন, দ্রুত ধনী হওয়ার চক্করে না, নিজের স্কিল ডেভেলপ করুন যাতে আপনি ইনকামটাকে অনেক বেশি ইনক্রিজ করতে পারেন। তারপর আপনি একটা সময় আসবে তো ইনকাম, প্রথম 2 বছর অন্ততপক্ষে নিজের প্রতি ইনভেস্ট করুন। সেকেন্ড ট্র্যাপ, দ্রুত স্বপ্ন পূরণের পেছনে ছোটা। কেমন কথা? আমরা অধিকাংশ মানুষ কোথা থেকে উঠেছি? মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র পরিবার থেকে। অধিকাংশই বলেছি, আমি 90% মানুষ ইনকাম শুরু করেছি মনের মধ্যে একটা স্বপ্ন। বাবা মা অনেক কিছু নিতে পারেনি, ভোগ করতে পারেনি, তাদের জন্য কিছু একটা কিনবো, বাবার জন্য একটা ভালো দামি ঘড়ি কিনলাম, বাবার চশমাটা একটা দামি কিনে দিলাম, বাড়ির টিভিটা চেঞ্জ করলাম, তারপরে আমার নিজের তো ব্যাপার আছেই, একটা গাড়ি কিনলাম। মানে বিভিন্ন কিছু দিয়ে ফার্স্টেই ইনকাম শুরু করার পরেই প্রথম 2-3 মাসের মধ্যে যা আপনি বেতন পাননি তার থেকে বেশি খরচ করে ফেললেন EMI ধারে। দেখুন, আপনি ভালো মানসিকতার ছেলে, নিঃসন্দেহে ভালো, আপনি যেটা করছেন খুব ভালো করছেন, আপনার উদ্দেশ্য ভালো, কিন্তু আমার বক্তব্য হচ্ছে প্রথমে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি না করে এইভাবে টাকা অপচয় করবেন না। হ্যাঁ, স্বপ্ন পূরণ করুন, একটা করে করুন, একসঙ্গে দ্রুততার সঙ্গে নয়। আর ব্র্যান্ডের পেছনে ছুটবেন না। এই করতে গিয়েই প্রথমেই কিন্তু আমরা একটা ট্র্যাপের মধ্যে পড়ে যাই, খরচ করার একটা নেশা মনের মধ্যে তৈরি হয়। থার্ড ট্র্যাপ গুরুত্বপূর্ণ এবং মূল্যবান ট্র্যাপ, আপনার যখন স্যালারি অ্যাকাউন্টটা তৈরি হলো অ্যাট দ্যাট টাইম ব্যাংক ম্যানেজার আপনার কানে পুশ করে একটা ক্রেডিট কার্ড ধরিয়ে দিলেন। ক্রেডিট কার্ডটা নিয়ে মহানন্দে আপনি বাড়ি চলে আসলেন, কারণ আপনি এখন একটা লিমিটেড ইনকাম করলেও আনলিমিটেড খরচ করার অধিকার পেয়েছেন। এবার কি হচ্ছে? আপনি যখন খরচ করলেন, চক্রবৃদ্ধি হারে সুদ নেয়, কত টাকা সুদ লাগে আপনি জানেন না। আপনার কাছে আমি অনুরোধ করব, অ্যাজ এ বিগিনার্স আপনি যখন ইনকাম শুরু করেছেন, ক্রেডিট কার্ড ছুঁড়ে ফেলে দিন। ক্রেডিট কার্ড ব্যবহার করবেন না, ক্যাশে লেনদেন করুন। আর যদি ক্রেডিট কার্ড ইউজ করেন, যদি করতে হয় বুদ্ধিমত্তার সঙ্গে। কোন বুদ্ধিমত্তা? ক্রেডিট কার্ডে কখনো 1 মাসের বেশি ঋণ ফেলে রাখবেন না। মাসের শেষে যে বেতন পাবেন সেই বেতনের 30% টাকায় যেন সেই ঋণটা শোধ করতে পারেন, তবেই আপনি নেবেন। কখনোই জের ফেলে রাখবেন না। জের ফেলে রাখলেন না, আপনি গেলেন, একেবারে শেষ হয়ে যাবেন।
সো ফ্রেন্ডস, ক্রেডিট কার্ডের ট্র্যাপ থেকে আপনাকে বাঁচতে হবে, ব্যবহার করলে সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে হবে। এই যে তিনটে কথা বললাম, এই তিনটে আপনি জানবেন কী করে? ফাইন্যান্সিয়াল এডুকেশন, এই জন্য প্রয়োজন নিজের প্রতি ইনভেস্ট করা। যেমন আপনি স্কিল ডেভেলপ করছেন আপনার কর্মক্ষেত্রে, আপনার নলেজ বাড়াচ্ছেন, অভিজ্ঞতা বাড়াচ্ছেন, তেমনি সংসার পরিচালনা করার জন্য, টাকার সঙ্গে ব্যবহার ঠিক করার জন্য আপনাকে জ্ঞান নিতে হবে, অর্থনৈতিক জ্ঞান নিতে হবে। অর্থনৈতিকভাবে নিজেকে ডেভেলপ করুন আগে, নিজেকে মজবুত করুন আগে। একটা গাছ যখন আমরা রোপণ করি, পুঁতে দেই, তখন দেখবেন গাছটা লিক 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 করে হাওয়ায় উল্টে যাওয়ার মতো পরিস্থিতি হয়। আবার কিছু বছর পরে কয়েকটা ঠেকা দিলাম, বেঁধে টেঁধে ভালো করে ঘেরা দিয়ে ছাগল গরু খেয়ে নেবে ইত্যাদি, বড় প্রথম দিকে মারাত্মক একটা ভয় থাকে। গাছটা যখন বড় হয়ে গেল, যখন গাছটা 5 ফুট 6 ফুট 10 ফুট হয়ে গেল, বড় হয়ে গেল, বৃক্ষ হয়ে গেল, সে আশ্রয় দিচ্ছে, সে ঘুরিয়ে আশ্রয় দিচ্ছে। আপনি কি চান, সংসারের বোঝা হতে নাকি সংসারের দায়ভার বহন করতে? অর্থনৈতিক চিন্তামুক্ত জীবন চান, ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ চান, নাকি ঋণের জালে জর্জরিত হয়ে আপনার কর্মজগৎ থেকে আপনি বিদায় নিতে চান? আমাকে কমেন্টে জানান। আর এই 3 লেসনের কোন বদগুণটা আপনার মধ্যে আছে আজই ত্যাগ করুন। কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানান। পরবর্তী সিরিজে আমরা অবশ্যই টাকার ব্যাপারে আরও আলোচনা করব, কারণ ইনকাম যেমন করতে হবে, টাকার ইউটিলাইজ ঠিক মতো করতে না পারলে মানসিক শান্তি থাকবে না, সংসারে শান্তি থাকবে না। টাকা না থাকলে বস, এর আগেও বলেছি, জানলা দিয়ে বউ পালিয়ে যাবে, খুঁজে পাবেন না। কোথায় পালিয়ে যাবে? অভাব মারাত্মক একটা ব্যাধি, আর তা থেকে মুক্তি পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছেন আপনি নিজে। আজকের এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।